আসসালামু আলাইকুম আমার প্রিয় সেকেন্ড টাইমার শিক্ষার্থীরা। তো সেকেন্ড টাইমার আমার কাছে খুবই স্পেশাল, সেজন্য আমি প্রায়ই চেষ্টা করি তাদেরকে কিছু না কিছু গাইডলাইন দিয়ে যাওয়ার জন্য আমার যতটুকু সম্ভব হয়। এবং দেখো আজকে যে ভিডিওটা আমি বানাচ্ছি সেটা হচ্ছে সেকেন্ড টাইমারদের সময় কিন্তু এখন শেষের দিকে। যারা ভাবতেছিলা সময় শুরুর দিকে, তাদেরকে আমি বলবো যে তোমার সময়টা কিন্তু ভাইয়া শেষের দিকে। অলরেডি 3.5 মাস চলে গেছে। সেই যে মে মাসের অর্ধেকে তোমাদের জিএসটি পরীক্ষা শেষ হয়েছিল, তারপর দেখো জুন জুলাই অগাস্ট, ঠিক আছে, জুন জুলাই অগাস্ট অলরেডি তোমাদের কয় মাস চলে গেছে? জুন গেল, জুলাই গেল, ওদিকে মেয়ের অর্ধেক গেল, 2.5 মাস চলে গেছে। 3 মাসও কিন্তু দেখতে দেখতে চলে যাবে। সেপ্টেম্বর থেকে কিন্তু ভাইয়া তোমাদের ফার্স্ট টাইমে যারা আছে মানে এইচএসসি 25 ব্যাচ, তারা কিন্তু প্রিপারেশন শুরু করে দিবে। তখন কিন্তু তোমাদেরকে মানে তাদের প্যারালালি চলতে হবে, অর্থাৎ তারাও এডমিশন শুরু করে দিবে। সো এখন দেখো সেকেন্ড টাইমার দিকে এই মোমেন্টে এসে কিছু কথাবার্তা আমি একটু বলি, সিরিয়াসলি এই কথাগুলো শোনো। টার্গেট রাখো সেপ্টেম্বর। কিসের টার্গেট? এটা টার্গেটটা হচ্ছে তোমার সিলেবাস শেষ করার টার্গেট। তোমার সিলেবাস শেষ করতে হবে, মাস্ট বি সেপ্টেম্বরে। আমি বলবো যে সেপ্টেম্বরের 20-এর মধ্যে সিলেবাসটা কমপ্লিট করো প্লিজ। মানে একবার হলেও সিলেবাসটা সেপ্টেম্বরে 20-এর মধ্যে একদম কমপ্লিট করে ফেলো। 20-এর পর থেকে তুমি ধরেও যে তুমি কি করলা, 20-এর পর থেকে ধরো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 2 থেকে ধরো 2.5 মাস সময় পাবা রিভিশন দেওয়ার জন্য। এরপরে দেখবা পরীক্ষা শুরু হয়ে গেছে কিনা। পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে মানে কি, তোমার কিন্তু তখন আর এই যে রিভিশন, এই যে তোমার এখন যে তুমি রিল্যাক্সে রিভিশনটা দিতে পারবা বা ফান্ডামেন্টাল রিভিশন যেটাকে বলে, তখন তুমি কি করবা, যে ইউনিভার্সিটির সামনে থাকবে সেটার জন্য পড়বা। বাট এখন যে তোমার একটা ফান্ডামেন্টাল রিভিশন দিতে হবে এর মধ্যে, এইটার কিন্তু সময় কিন্তু তখন আর পাবা না। দ্যাট মিনস তোমার হচ্ছে কি অক্টোবর নভেম্বর এই 2টা মাসকে কিন্তু রিভিশনের জন্য মাস্ট রাখতে হবে। সো যারা প্লিজ পড়াশোনা শুরু মানে ওইভাবে করো নাই, যারা প্লিজ পড়াশোনা ওইভাবে শুরু করো নাই, তাদেরকে বলবো যে সেপ্টেম্বরে 20-এর মধ্যে অবশ্যই সিলেবাসটা কমপ্লিট করার জন্য প্রয়োজনে 15 ঘন্টা পড়ো, প্রয়োজনে 15 ঘন্টা পড়ো। আর যারা আমাদের সেকেন্ড টাইম ব্যাচের স্টুডেন্ট আছো, তোমাদের আলহামদুলিল্লাহ অনেক কিছুই কিন্তু পড়াশোনা শেষ। অগাস্টের মধ্যে আশা করতেছি শর্ট সিলেবাসটা আমাদের কমপ্লিট হয়ে যাবে, দেন আমরা ফুল সিলেবাসে হাত দিব। সো তোমরা যারা আছো যদি রেগুলার আমাদের সাথে যাত্রাটা কন্টিনিউ করে থাকতা, তাইলে আশা করি তোমাদের এখন পর্যন্ত অনেকটা ইমপ্রুভমেন্ট হয়ে গেছে। তার মানে যারা আছো আমাদের ব্যাচের স্টুডেন্ট বা বাইরের স্টুডেন্ট, অবশ্যই সেপ্টেম্বরের 20-এর মধ্যে চেষ্টা করবে যে সিলেবাসটা কমপ্লিট করে দেওয়ার পরে রিল্যাক্সে যাতে রিভিশনটা দিতে পারো। দেন আসো শর্ট নাকি ফুল? আমি বলবো যে ফুল সিলেবাস পড়ো। অনেক জায়গায় দেখবা তোমার পোস্ট আসতেছে যে এবছর অ্যাডমিশন পরীক্ষা শর্ট হবে, শর্ট হবে, শর্ট হবে। কেন রে ভাই, তুমি কি 2024-25 চিত্রটা দেখো নাই? বলো, 2024-25 চিত্রটা দেখো নাই? সব জায়গায় মোটামুটি বলছে শর্ট সিলেবাসে কোয়েশ্চেন করবে, শর্ট সিলেবাসের কথা বইলা তারপর ফুলের মতো ধরা দিছে। একা এগ্রি কি করছে দেখো নাই? প্রায় 20টার মতো কোয়েশ্চেন ছিল তোমার আউট অফ শর্ট সিলেবাস। সো তোমাকে এইবার আর রিস্কটা নেওয়া যাবে না। তোমার আশেপাশে যদি 10 জনের মধ্যে 9 জনই যদি তোমার ধরো তোমরা 10 জন ফ্রেন্ড আছো, বাকি 9 জন শর্ট সিলেবাস পড়লো, তুমি একজন যাতে সেই ফুল সিলেবাসটা কমপ্লিট করো। আমি বলবো তুমি একজন ফুল সিলেবাসটা কমপ্লিট করো, কারণ তোমার ফ্রেন্ডের সাথেও কিন্তু তোমার কম্পিটিশন হচ্ছে, মানে তোমার কিন্তু এখানে কম্পিটিটিভ এক্সাম। সো অন্যরা কি করতেছে ডাজন্ট ম্যাটার, তোমাকে আমি বলবো যে ফুল সিলেবাসটা কমপ্লিট করবে। এখন এরকম আমি বলতেছি না যে একদম শর্ট সিলেবাস যেভাবে একদম বেসিক থেকে পড়তেছো, অ্যাডভান্স পড়াশোনা করতেছো, ওরকম আমি বলতেছি না। ফুল সিলেবাসের মেইন ইনফোগুলো জানতে হবে, মেইন থিমগুলো তোমার একটু পড়াশোনা করা লাগবে, অন্তত আইডিয়াটা রাখতে হবে। কারণ দেখবা শর্টের বাইরে যে চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেনগুলো আসবে তোমার খুব বেশি ডিপ কোয়েশ্চেন হবে না, একদম লাইট কোয়েশ্চেন হবে যেগুলো তুমি খুব ইজিলি ইনশাআল্লাহ অ্যানসার করতে পারবা। সো অবশ্যই ফুল সিলেবাসটাকে টার্গেট করবা, ঠিক আছে সবাই? আচ্ছা, এখন হচ্ছে বেসিক প্রিপারেশন নাকি অ্যাডভান্স প্রিপারেশন? কোনো এজ ইউজুয়াল নরমাল প্রিপারেশন নিলে ভাই হবে না, অ্যাডভান্স প্রিপারেশন নিবা। কারণ নরমাল প্রিপারেশন আমরা তাদেরকে সাজেস্ট করি যারা হচ্ছে তোমার নরমালটা তাদেরকে সাজেস্ট করি যারা হচ্ছে ভাই কি ফার্স্ট টাইমার, যারা হচ্ছে তোমরা ফার্স্ট টাইমার। কারণ ফার্স্ট টাইমারদের হয়তো খুব বেশি সময় থাকে না, খুব বেশি অ্যাডভান্স প্রিপারেশন নেওয়ারও সময় থাকে না। বাট তুমি যেহেতু সেকেন্ড টাইমার, তোমার কাছে এনাফ টাইম আছে, সো তোমাকে অ্যাডভান্স প্রিপারেশন নিতে হবে। একটা চ্যাপ্টারের আদ্যপন্ত যা আছে সবকিছু পড়ে রাখবা, বুঝাইতে পারছি? এখন আদ্যপন্ত এখন পড়ে রাখো, আর যখন তোমার অ্যাডমিশন টেস্টগুলো শুরু হবে, তখন আমি তোমার বাইজিৎ ভাই এসে বলবো যে তোমার আসলে এত কিছু পড়া লাগবে না, লিমিটেড কিছু জিনিস আছে সেগুলো পড়ো, সেগুলো পড়লে তোমার কমন আসবে। বাট এখন বলতে পারো ভাই তাহলে এখন কেন আপনি অ্যাডভান্স পড়তে বলতেছেন? এখন সেই কারণেই বলতেছি, যদি কোনো বিশ্ববিদ্যালয় একদম অ্যাডভান্স লেভেলে কোয়েশ্চেন করে, একদম মানে যেটা বলে কি একদম হার্ড লেভেলে কোয়েশ্চেন করে, সেগুলো যেন একদম সেকেন্ড টাইমার তোমরা অ্যান্সার করে আসতে পারো। বাকিরা পারলে পারলো, না পারলে নাই, বাট তুমি যাতে অ্যান্সারটা করে আসতে পারো, সেই ফান্ডামেন্টাল বা বেসিক প্রিপারেশনটা যাতে তোমার এখন থেকে নিতে পারো, বুঝাইতে পারছি? অর্থাৎ বেসিকটা ঠিক রাখো, অ্যাডভান্স যা কিছু আছে সবকিছু পড়ো, বাট অ্যাডমিশন টেস্ট যখন শুরু হয়ে যাবে তখন গিয়ে তুমি আসলে সিলেক্টিভ জিনিসগুলো পড়ো, তখন আমার কোনো আপত্তি নেই। সো এখন থেকে বলবো অ্যাডভান্স, একদম বেসিক থেকে অ্যাডভান্স প্রিপারেশন নিবা। এরপরে দেখো একটা কথা আমি 3বার লিখছি, 3বার না শুধুমাত্র, এখানে ডট ডট দিয়ে অনেকবার লিখে দিচ্ছি, এক্সাম এক্সাম এক্সাম। ভাই এক্সামের কোনো বিকল্প নাই। আমি অনেকে দেখি
অনেককেই দেখি এক্সাম দাও না, এক্সাম দাও না, শুধুমাত্র মেন বই পড়তেছো, মেন বই পড়তেছি বট 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 করে এরকম ভাবে পড়তেই আসো সারাদিন। একটা বই নিয়ে কি করে মাথা চুলকাইতেছে, এইরকম শুধু পড়ার মধ্যে আসো। এরকম পড়ে কিন্তু লাভ নেই আলটিমেটলি। তোমাকে যেটা করতে হবে, ডেইলি ডেইলি অন্তত মিনিমাম একটা এক্সাম দিতে হবে। আর যারা আমাদের ব্যাচগুলোতে আসছে তোমাদের কিন্তু ডেইলি 2টা করে এক্সাম হচ্ছে, ডেইলি 2টা করে এক্সাম হচ্ছে, সবগুলাই দিবা। যত এক্সাম আসছে সবগুলাই দিবা। কালকে কয়টা এক্সাম? 4টা এক্সাম, 4টা এক্সামই দিবা। বুঝাইতে পারছি? এক্সামের কোনো কম্প্রোমাইজ হবে না এখানে। এক্সাম তোমাকে ভালো করে দিতে হবে। এখন আসো শুধু এক্সাম দিলে হবে না, এক্সামের সাথে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং কমানো লাগবে। কারণ দেখো তোমরা যারা ফার্স্ট টাইমে চান্স পাও নাই, একটু বুকে হাত দিয়ে বলো তো ভাই কেন চান্সটা পাও নাই? আমি বলবো যে মানে ম্যাক্সিমামের একটা রিজন, সেটা হচ্ছে ভাই প্রচুর পরিমাণে নেগেটিভ আসতো, প্রচুর পরিমাণে নেগেটিভ আসতো। সো যেটা করতে হবে, নেগেটিভ কমাইতে হবে। এখন আসো নেগেটিভ কমাইতে গেলে এখানে একটা রিজন খুব একটা বিষয় কাজ করে এক্সামের ক্ষেত্রে। তুমি যখন বাসায় প্র্যাকটিস করতেছো এক্সাম গুলা, তখন তুমি যেটা করবা, দেখো যা কিছু ভুল হয়েছে, যা কিছু ভুল হয়েছে সেগুলাকে কি করবা, মার্ক করো। আমি অনেক আগেই বলে দিয়েছিলাম ভাই, একটা আলাদা খাতা রেখে দাও, যে প্রত্যেকটা এক্সাম তুমি যেখানে এক্সাম দাও, প্রত্যেকটা এক্সামে তোমার যে টপিকগুলো, প্রত্যেকটা কোশ্চেন তো তুমি তুলতে পারবে না, যে টপিকগুলো তোমার মানে ভুল হয়েছে সেই টপিকটা যদি তোমার বুঝতে সমস্যা হয় সেটাকে তুমি মার্ক করে রাখো। তার মানে কি, ওইটা তোমার ডেঞ্জার জোনে আছে, অর্থাৎ এই টপিকটাকে তোমার আবার রিপিট করতে হবে। বুঝাইতে পারছি? ধরো তুমি আজকে পরীক্ষা দিলে হচ্ছে চলতরিতে পরীক্ষা দিলে, ধরো তুমি আজকে মনে সাইফ পড়াইছে কি, দেখো শান্টের ম্যাথ পড়াইছে সম্ভবত, আমি যতটুকু জানি। তো ধরো তুমি শান্ট বুঝতেছো না, তুমি শান্টের কোশ্চেনটা কালকে এক্সামে ভুল করছো, মানে আজকের এক্সামে ভুল করছো, তো এই শান্টের টপিকটা তুমি আলাদা একটা ডেঞ্জার জোনে রেখে দাও বা রেড জোনে রেখে দাও, যে আমাকে এটা আবার রিপিট করতে হবে। দেন দেখবা তোমার আসলে মানে নেগেটিভ মার্কিংটা কমবে, কারণ তুমি এই ভুলগুলো আর করবা না। বুঝছো? এই ভুলগুলো আর করবা না, নেগেটিভ কমবে। আর নেগেটিভ কমানোর ক্ষেত্রে অবশ্যই কিছু স্ট্র্যাটেজি ফলো করবা। নরমালি হচ্ছে ধরো চেষ্টা করবা যে একুরেসি বজায় রাখতে, যা জীবনে দেখো নাই তা কখনোই দেখাবা না, উল্টাপাল্টা দেখানো যাবে না। এবং সেটা করতে হবে আগে সহজগুলো দেখাবা, তারপর মিড রেঞ্জ, তারপর হার্ডে, ওগুলা এইভাবে দেখাবা। তারপর কোনো মোটিভেশন হবে না, জাস্ট গাইডলাইন হবে। অনেকে আসো কি করো, আমি দেখি মাঝে মাঝে টুকটাক কিছু সেকেন্ড টাইমার আবার আমার ফ্রেন্ড লিস্টে আছে, তো দেখি 2 দিন পর পর এক একটা মানে খুবই মানে আবেগময় পোস্ট শেয়ার করো। আবেগময় পোস্ট বলতে কি, যে আরে মানে একটা ভিডিও আসতেছে, মোবাইলের রেজাল্ট দেখতেছে, ওয়াও ওয়াও করে মানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক চলতেছে এদিক দিয়ে, হ্যাঁ মোবাইলে গান মানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ভিডিও চলতেছে, রেজাল্টে মানে ভালো করে ফেলছে, মানে চান্স পেয়ে গেছে, আব্বু আম্মুরে জড়ায় ধরে ফেলছে, বিশাল ইমোশনাল, ড্রিম এইসব ক্যাপশন দিয়ে তোমরা কি করো, মানে ভিডিও শেয়ার করতেছো, এইটা শেয়ার করতেছো, অমুকের স্টোরি শেয়ার করতেছো, মানে তোমরা ওদের থেকে মোটিভেটেড হচ্ছে। ভাই এগুলো আলটিমেটলি কোনো কাজে আসবে না। মোটিভেশন দিয়ে দুনিয়া চলে না। মোটিভেশন এই ধরো যতক্ষণ 5 মিনিটে ভিডিওটা দেখছো, বাকি 5 মিনিট মোটিভেশন থাকবে, এরপরে দেখবে এগুলো উদাও। এবং এই যে তুমি ভিডিওটা দেখছো, এই ভিডিওটা দেখে যে সময়টা নষ্ট করছো, আমি মনে করি সময়টাও তুমি অন্য জায়গায় কাজে লাগাইতে পারতা, একটা টপিক করে তুমি কাজে লাগাইতে পারতো। সো প্লিজ মোটিভেশন নেওয়া দরকার না। আরো অনেকে দেখবা, অনেকের ভাইয়াদের মোটিভেশন অনেকে নেও, অনেকে এসে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাইয়া অনেক ধরনের মোটিভেশন দিবে। তো মোটিভেশন কখন কাজে লাগবে না, যেটা শুনবা সেটা হচ্ছে গাইডলাইন। ভাই মোটিভেশন এবং গাইডলাইনের মধ্যে পার্থক্য আছে। মোটিভেশন তোমাকে আবেগময় করে তুলবে, আর গাইডলাইন তোমাকে বিবেককে জাগ্রত করবে। সত্য কথা যেটা, বিবেককে জাগ্রত করবে গাইডলাইনটা। এবং গাইডলাইন যে জিনিসটা, সেটা হচ্ছে তোমাকে টু দা পয়েন্টে আসবে, টু দা পয়েন্ট। এখানে কোনো উল্টাপাল্টা কথাবার্তা নাই, শুধু অমুক এত সালে অমুক এই করছিল, রবার্ট ব্রুস সেই করছিল মাক্রোসার এই কাহিনী, সেই কাহিনী হচ্ছে তোমার কি মোটিভেশন। আর গাইডলাইন হচ্ছে কি, তুমি বাস্তব এখন যে জায়গায় দাঁড়ায় আসছো, তুমি 2025 সালে 2025-26 সেশনে অ্যাডমিশন টেস্টে আইসা তুমি কিভাবে ভালো করবা, তুমি সেকেন্ড টাইমার হিসেবে তুমি কি করবা, তোমার টু দা পয়েন্টে তুমি কি পড়বা কি না পড়বা, কোন কাজটা করবা, এই জিনিসগুলো হচ্ছে গাইডলাইন। সো প্লিজ গাইডলাইন ফলো করো, নট মোটিভেশন। ঠিক আছে? মোটিভেশন নিয়ে শুধু সময় নষ্ট করার দরকার না। গাইডলাইন মানে হচ্ছে কি, মানে তোমাকে একদম বিবেককে জাগ্রত করবে, আবেগকে কান্নায় জর্জরিত করবে না। এটা হচ্ছে তোমার কি গাইডলাইন। বুঝতে পারছি? এবং নিজেকে নিজে গাইড করার চেষ্টা করো। সেকেন্ড টাইমারদের ম্যাক্সিমাম সেকেন্ড টাইমার কারো সাপোর্ট পায় না ভাই, ফ্যামিলি সাপোর্ট পায় না, বাপমার সাপোর্ট পায় না, কারো কোনো সাপোর্ট পায় না। আমি জানি তো ম্যাক্সিমাম সেকেন্ড টাইমার আছে যে কেউ তাদেরকে সাপোর্টই করে না, একদম ছেড়ে দে, যে তোর ইচ্ছা, ফার্স্ট টাইম দেখছি হয় না, এখন দেখ তোর ইচ্ছা, তুই পারলি না পারলে তোর নিয়ে আমার কোনো আশা ভরসা নাই। সো এটা মানে কি বুঝাইছে, যে তুমি এখন তোমার দিন দেখতে থাকো, বলে না
সো তোমার দিনটা তোমারই দেখতে হবে। সো নিজেকে নিজে গাইড করো যে তোমার চান্স পাইতে হবে। চান্স কেন পাইতে হবে? একটা বেটার ইউনিভার্সিটিতে একটা ভর্তি হওয়ার জন্য। একটা ইউনিভার্সিটিতে ভর্তি হলে কি হবে? তোমার কেরিয়ারকে হাতে ধরাই দিবেন না, তুমি একটা এনভায়রনমেন্ট পাবা, ভালো কিছু করার এনভায়রনমেন্ট পাবা, ভালো কিছু করার মতো একটা যে তোমার মানে নিজের মধ্যে স্পৃহা জাগবে, সেই এনভায়রনমেন্টটা তুমি এখানে পাবা। দ্যাটস ওয়াই তোমাকে একটা ভালো জায়গায় চান্স পাইতে হবে। তোমার আশেপাশে মানুষ অনেক কথা বলছে না, সেগুলো জবাব দিতে হবে তোমার চান্স পেয়ে। চান্সটা পেয়ে তাদের বাসায় তুমি মিষ্টি পাঠিয়ে দিও। বুঝাইতে পারছি? তো এইটা হচ্ছে তোমার কি, নিজেকে নিজে গাইড করবে এইভাবে যে আমার এই কাজটা করতে হবে। আমি আজকে ঘুমানোর সময় আমি নোট করবো আমি কালকে কি পড়বো। কালকে এক্সামে আমার টার্গেটেড মার্ক করতো যে ধরো অসমিয়ামের এক্সাম হচ্ছে কত মার্কের, 100 মার্কের, আমি কালকের এক্সামে মার্ক পাবো হচ্ছে 70, পরের দিন টার্গেট করো আমি 75 পাবো। এইভাবে তুমি নিজেকে গাইড করো, পরের দিনে প্ল্যান গুলো তৈরি করো। এই কাজগুলো করে সেকেন্ড টাইম আমাদের কিন্তু আগাইতে হবে। সো প্লিজ, সময় শেষ, এখন শুধরায়া যাও, সময়টাকে কাজে লাগাও। যদি মনে করো যে 25 ব্যাচের সাথে অ্যাডমিশন শুরু করবা, দেন প্লিজ, তাইলে আসলে সেকেন্ড টাইমার হইয়া তোমার কোনো লাভই হইলো না। 10-2 যদি কোথাও একটা চান্স পাও তো পাইলা, আর যদি যেভাবে বললাম এভাবে পড়াশোনা করো, আল্লাহ যদি তোমার কপালটা ভালো রাখে, আল্লাহ যদি কপালে না রাখলে তো সেটা ভিন্ন কথা। আদারওয়াইজ তুমি টপ ইউনিভার্সিটি গুলাতে, টপ সাবজেক্টে, টপ পজিশনে ইনশাল্লাহ তুমি চান্স পাবা ভাই। আসসালামু আলাইকুম।